ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, কামরাঙ্গীরচরের মাটি ও মানুষের নেতা, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল এই পাশটা একটু ঠিক করেন, একটু এই পাশটা। আপনারা কেউ হুড়াহুড়ি করবেন না, হ্যাঁ হুড়াহুড়ি করে বন্ধ রাখেন। সেটা উদ্বোধন করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কামরাঙ্গীরচরের যত রাস্তাঘাট সব পাকা করে দিয়েছেন, পাকা ব্রিজ দিয়েছেন, রসুলপুরে কমিউনিটি সেন্টার দিয়েছেন। আমি এবং পিন্টু ভাই প্রতিটি অনুষ্ঠানে তার পাশে দাঁড়িয়েছিলাম। সেই ব্যক্তি আজকে মৃত্যুর মুখে, আর পিন্টু ভাইকে তো হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা চোখের পানি ফেলে কান্নায় আমরা নিমজ্জিত। এমন একটা মুহূর্তে কিছু সুবিধাবাদী লোক এবং যারা টাকার লোভে আমাদের ঢাকা 7 আসনের এত আত্মত্যাগকারী নেতা, আমি 7 বছর জেল কেটেছি, আমি কারাগারে থাকতে আমার বাবা মা মৃত্যুবরণ করেছেন। ভারতকে করিডোর দেওয়ার অপরাধে, করিডোর দেওয়ার কারণে ঢাকা ভৈরব রুট মার্চে গিয়ে এই এলাকাকে যিনি বিএনপি জন্ম দিয়েছেন, আমার বড় ভাই শ্রদ্ধেয় রফিকুল ইসলাম, তিনি শহীদ হয়েছেন। আমরা বিএনপি পরিবার নির্যাতিত, নিপীড়িত, কিন্তু আমাদের মাঝ থেকে কাউকে না দিয়ে 6 আসনের একজনকে নমিনেশন দিয়েছেন। বাংলাদেশের 18 কোটি জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, আমাদের সকল চেতনার কেন্দ্রবিন্দু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার মা মাটি মানুষের নেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা, যাকে আপনারা নির্বাচিত করে কমিশনার হিসাবে দায়িত্বভার অর্পণ করেছিলেন, তিনি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলেন, সেই প্রিয় নেতা, ঢাকা 7 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব চেয়ারম্যান মনির হোসেন চেয়ারম্যান উপস্থিত আছেন। আজকের এই সভার অন্যতম আকর্ষণ ঢাকা 7 আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী, সাবেক যুবনেতা, মৃত্যুঞ্জয়ী যুবনেতা, যাকে 7টি গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহর বিশেষ দয়ায় উনি বেঁচে গিয়েছেন। সেই প্রিয় নেতা জননেতা জনাব মীর নওয়াজ আলী নওয়াজ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। আপনারা সকলেই যাকে চেনেন, এই এলাকা থেকে যিনি ধানের শীষের কাণ্ডারি হয়ে সংসদে আসনে সংসদ নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে এই কামরাঙ্গীরচরের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেছিলেন, তার সহোদর আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সহোদর আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ মনি মঞ্চে উপবিষ্ট আছেন। 24 নম্বর ওয়ার্ডের জনতার কমিশনার, যিনি বারবার নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে, যার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, সেই প্রিয় নেতা জননেতা জনাব মোশাররফ হোসেন খোকন সহ সমবেত সকল ভাই বোনেরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তার জন্য মন থেকে দোয়া করব যাকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন। এই 17 বছর আমি খোকন এই এলাকার আন্দোলনের প্রধান ছিলাম। মনির জেলে ছিল, মনিরের ভাতিজা সাইফুল
সবসময় আমার লোকে যোগাযোগ করছে, আপনাদের নিয়ে মিছিল মিটিং করেছে। আজকে নমিনেশন এই 7 আসনের যাদের পাওয়ার কথা, আপনারা যাদের জন্য আকাঙ্ক্ষা ছিলেন যে আমাদের এই 6 জনের মধ্যে একজনকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দিবেন, আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে বলতে চাই যে 23শে জুলাই আমাকে ডিবি হারুন, ডিসি মশিউর, শেখ হাসিনার কুখ্যাত পুলিশ বাহিনী আমাকে ধরে নিয়ে যায়, 8 দিন গুম রেখে তারপরে আমাকে কোর্টে সমর্থ করে কোর্টের থেকে আমাকে জামিন না দিয়ে কারাগারে নিক্ষেপ করে। আমি 5ই আগস্ট নতুন করে এই দেশ স্বাধীন হয়েছে, আমি 6ই আগস্ট রাত 9:30 বাজে জেলখানা থেকে বের হয়েছি। এবং আমাদের মুনির, আমাদের নেওয়াজ আমাদের ইসাক সরকার এবং আমাদের রিয়াদ মুনি, এখানে আমরা যারা 7 আসন নিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার জন্য হামলা মামলা খেয়েছি, জেল হয়েছে, জেল খেটেছি এবং আমাদের নেতা কর্মীকে বুকে আগলিয়ে রেখেছি, টাকা দিয়েছি, জামিন করিয়েছি, তাদের বাড়ি ঘরের খোঁজ খবর 17 বছর রেখেছি। যদি আমরা মনে করি যে আমরা এই 17 বছরে 100 কোটি টাকা খরচ করেছি, যদি আমরা হিসাব করি, কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানে না যে কাকে সে নমিনেশন দিয়েছে। কিছু লোক সে তার মার জন্য, তার খুব মন খারাপ, আমাদেরও মন খারাপ ছিল। ওই দিনকে আমরা একটা আমাদের মার জন্য আমরা একটা মিলাতে ছিলাম, ওই দিন হঠাৎ দেখলাম যে আমাদের এই 7 আসনে একটি লোককে নমিনেশন দিয়েছে। বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা আমার বড় ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যেভাবে স্মরণ করেছেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ দেয়, প্রতিদান আপনারা পাবেন। আজকে এইখানে জমায়েত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আমরা শুধু দোয়াই চাবো, আমরা আর তেমন বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না। তবে 2-1টি কথা না বললেই নয়। আজকে শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই কামরাঙ্গাচরের চেহারাটা পাল্টিয়ে দিয়েছে, আর শেখ হাসিনা গুন্ডা হাজী সেলিম এসে এই কামরাঙ্গাচর বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। আপনারা যদি আবার কামরাঙ্গাচরের উন্নয়ন করতে চান, সেই আগের কামরাঙ্গাচরকে ফিরে পেতে চান, এইখানে আমাদের মাঝে কাউকে না কাউকে আপনাদেরকে পছন্দ করে নিতে হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা কারোর বিপক্ষে না ভাই। প্রথমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তার কারণ হচ্ছে এই বাংলাদেশ মানেই এই জিয়া পরিবার। এই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে, যখনই বাংলাদেশের মানুষ সংকটে পড়েছে, তখনই এই পরিবারটি এবং এই দল জনগণের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের থেকে শুরু করে অদ্যাবধি যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, তখন এই দলটি এবং এই নেতৃবৃন্দ জিয়া রহমানের পরিবার সদস্যরা জনগণের পাশে ছিল। একদল পালিয়েছিল, আর একদল মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল। মহান স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রপতি ছিল, স্বাধীনতা ঘোষণার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, তিনি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের বাহাত হলো দীর্ঘ 9 মাস 9 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করলেন, যার কারণে তৎকালীন সময় তিনি আপসিক নেত্রী হিসেবে ঘোষিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে 17 বছর এই পতিত সরকার আমাদের যে নেত্রী আজকে দুরবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একমাত্র দায়ী হচ্ছে শেখ হাসিনা।